নমস্কার, আমি রাহুল ঘোষ। ঘোষ কিড ইভেন্ট পারফর্মিং আর্টসের আজকে নাইট মিরার ছিল নৈহাটি রঙ্গসেনার নবম রঙ্গোৎসব। প্রথমত নৈহাটি রঙ্গসেনার নবম রঙ্গোৎসবে এসে তোমার কেমন লাগলো একটু জানাও। বাবা আমার না তোমাদের যখন আমি পুনেতে রঙ্গসেনার দুটো নাটক দেখেছিলাম, শ্রীচরণ কমলেশু, দ্য রেড অলিয়েন্ডার্স, আমি তোমাদের না ভক্ত হয়ে গেছি, তোমাদের ভাবনার ভক্ত, তোমাদের দ্য ওয়ে ইউ এক্সিকিউট দ্য প্লেস, আমি এর ভক্ত হয়ে গেছি। তা আমি তোমার এখানে না তোমাদের এই রঙ্গসেনার কাছে এসেছি কিছু শিখবো বলে। আমি খুব কম জানি, আমাকে তুমি নাটকের জগতে মূর্খ বলতে পারো, আমি তোমাদের কাছে এসেছি শিখবো বলে। তাই যেখানে শিখতে আসে মানুষ সেখানে তো শ্রদ্ধা, ভালোবাসা, বিশ্বাস, হ্যাঁ, তারপর নির্ভরতা সব নিয়ে আসে না। আমি ভেবেছি যখন আমি এরপর থেকে কলকাতায় আসবো, আমি আর কোথাও না যাই, আমি তোমাদের কাছে আসবো। থ্যাংক ইউ। তোমাদের রিহার্সালে আমি আসবো। থ্যাংক ইউ। আচ্ছা, আর এখানে নাটক মঞ্চস্থ করে কেমন লাগলো? দারুণ দারুণ, এত আদর কোথায় পাবো? আচ্ছা, আর নৈহাটি রঙ্গসেনার জন্য আগামী দিনের জন্য যদি আপনি কিছু বার্তা দিতে চান। আমি বলছি তোমরা না মানে মানে বিষয়ের অভিনবত্বে, হ্যাঁ, অভিনয়ের অভিনবত্বে, বিষয়কে নিয়ে নেড়ে ঘেটে ছেনে, হ্যাঁ, ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখে তোমরা বাংলা থিয়েটারকে না একদম চমকে দাও, সত্যি সত্যি চমকে দাও। থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের জয় হোক, মঙ্গল হোক। আমি তো বলছি আমি তোমাদের এখানে শিশিক্ষু হয়ে এসেছি। ধন্যবাদ। আমি ধ্রুপদের যে অভিনয় দেখেছি, তোমাদের যে অভিনয় দেখেছি, আমি রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, উনি হচ্ছেন আমার কলেজের মাস্টারমশাই, থিয়েটারের নয় কিন্তু কলেজের। আমি ইংরেজি নিয়ে পড়তাম, উনি আমাদের বিকেসি কলেজের ম্যাকবেথ পড়াতেন। তা আমি স্যারকে গিয়ে বলেছি তোমাদের এই নাটকের কথা, দুটো নাটকের কথাই বলেছি। আমার সঙ্গে দোলনও ছিল। তো আমার ইচ্ছে আছে যদি কখনো তোমরা কলকাতায় দ্য রেড অলিয়েন্ডার্স করো, আর তখন যদি আমি থাকি কলকাতায়, আমি স্যারকে নিয়ে যাব দেখাতে। প্রথম কথা, রক্তকরবী আমার অন্যতম প্রিয় নাটক। রক্তকরবী, রাজা, ডাকঘর, সব থেকে প্রিয় ডাকঘর, রক্তকরবী, রাজা, যে এটা চতুরঙ্গ, এসবগুলো আমার ভীষণ প্রিয় নাটক। তো আমি আশা করব তোমরা চতুরঙ্গ, রাজা, ডাকঘর এগুলোকে নিয়েও না অনেক অনেক মানে অভিনবত্বের শীর্ষে গিয়ে, অভিনবত্ব আমি বাদই দিই, তোমরা আরও গভীরে গিয়ে নতুন নতুন অ্যাঙ্গেল থেকে যাবে, এগোবে। জয় হোক। আমার সমস্ত ভালোবাসা, আমার আদর, আমার শ্রদ্ধা সব রইল তোমাদের দলের জন্য। ধ্রুপদ, তুমি, দিব্যেন্দু, সবাইকে আমার অনেক আদর দিলাম। থ্যাংক ইউ। হ্যাঁ, আপনার নৈহাটি রঙ্গসেনার নবম রঙ্গোৎসবে এসে আপনার কেমন লাগলো একটু প্রথমে বলুন। দারুণ, আমার ভীষণ ভালো লাগছে। বেশ গুছিয়ে একটা উৎসব করার চিন্তাভাবনা এবং বেশ পরিকল্পিত সমস্ত ব্যাপার স্যাপার, বাইরের সজ্জা থেকে শুরু করে ভেতরের সমস্ত কিছু আয়োজন সবটাই খুব সুন্দর। দর্শক সংখ্যা কম হলেও খারাপ বলবো না, কারণ ইদানিং দর্শক এমনিতেই কমে এসেছে। রেগুলার যেখানে নাটক হয় কলকাতার জায়গায়, সেখানে থেকে বেশি দর্শক হওয়াটা খুব সমস্যা। যাই হোক, এই যে অনুষ্ঠানটা হচ্ছে নবম রঙ্গোৎসব, এখানে এর আগেও আমরা অংশগ্রহণ করেছি। এরা তো নিজেরা ভীষণ ভালো নাটক করেই, এবং সেই সঙ্গে ভালো ভালো নাটকের দলগুলোকে নিয়ে আসে। অন্যান্য রাজ্যের নাটকের দল এখানে নাটক করছে, আমাদের এই রাজ্যের দলগুলোও নাটক করছে। আমাদের মতো ছোট দলের ক্ষেত্রে আমাদের এটা বিরাট বড় পাওনা। আমরা দারুণ আনন্দ পেয়েছি নাটক করে। আচ্ছা, নাটক করে তো আপনারা বললেন দারুণ আনন্দ পেয়েছেন। আর আগামীকালের জন্য যদি আপনাদের কিছু বার্তা থাকে। আমি বলবো যে আরও বেশি মানুষ আসুন নৈহাটি রঙ্গসেনার পাশে দাঁড়ান, তাহলে এদের উৎসাহটা আরও অনেক বেশি এরকম বৃদ্ধি পাবে এবং সাংস্কৃতিক অঙ্গনে এদের ছাপটা আরও বেশি রকম এরা রাখতে পারবে। এরা উৎসাহী হয়ে দ্বিগুণ উৎসাহে আরও বেশি রকমভাবে ঝাঁপিয়ে পড়তে পারবে এই নাট্য উৎসবের কাজে, যেটা আমাদের সংস্কারের ক্ষেত্রে, সমাজ সংস্কারের ক্ষেত্রে একটা বিরাট ছাপ রাখে। যাই হোক, সেভাবেও যদি না ভাবেন, আনন্দের জন্যও যদি ভাবেন, নিছক বিনোদনও যদি ভাবেন, সেটাও কিন্তু বড় প্রয়োজন। বিনোদনের ভীষণ প্রয়োজন আছে, বিনোদনের মাধ্যমেই শিক্ষা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নৈহাটি রঙ্গসেনার পাশে থাকবেন। শুভেচ্ছা। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমাদের নৈহাটি রঙ্গসেনার নবম রঙ্গোৎসবে এসে আপনাদের কেমন লাগলো একটু জানাবেন। দেখো, রঙ্গসেনা আমাদের কাছে
একটা ভালোবাসার জায়গা। রঙ্গসেনাকে ব্যক্তিগতভাবে রঙ্গসেনার সবাইকে আমরা ভালোবাসি। হতে পারি আমরা দীর্ঘদিনের একটা সংস্থা, কিন্তু আমি মনে করি যে আমাদেরও এখনো পর্যন্ত অনেক কিছু শেখার আছে এই রঙ্গসেনা থেকে। রঙ্গসেনা যেভাবে এই সমস্ত সবাইকে ইনভলভ করে এই নাটকের অনুষ্ঠান বা অন্যান্য অনুষ্ঠানের মধ্যে তারা এগিয়ে যায়, তাকে ওদের সাধুবাদ জানাই। আমি বলি ওরা আরও এগিয়ে যাক, আরও আগামী দিনে অনেক উন্নতি লাভ করুক। আমার খুবই প্রিয় ছেলে ধ্রুপদ, তারপরে দীপ, এরা খুবই প্রিয়। দীপ তো আমাদের সাথেও অভিনয় করেছে, প্রয়োজনে আমাদের উতরে দিয়েছে। তা এইভাবে আমরা পারস্পরিক বিনিময়, পারস্পরিক সাহায্য সবসময় করে যাব এবং এইভাবে রঙ্গসেনা আরও উন্নতি করবে, এটাই আশা করি। আচ্ছা, আপনাদের নাটক করে কেমন লাগলো? আমার খুবই ভালো লেগেছে নাটক করে, পরিবেশও খুব ভালো লেগেছে। ধন্যবাদ। নমস্কার, আমি রাহুল ঘোষ। আজ নাইট মিরারের 36তম শো ছিল নৈহাটি রঙ্গসেনার নবম রঙ্গোৎসবে। এখানে এসে মানে আমার বন্ধু দল, হ্যাঁ বলতে গেলে তো এখানে দীপ আছে, ধ্রুপদদা আছে, আরও বাকি টিম আছে, সবাই আছে, প্রীতম আছে। তো তাদের ব্যবহার, আতিথেয়তা সে তো মুগ্ধ করেইছে এবং এই রঙ্গোৎসব আরও অনেক দূর যাক, প্রত্যেক বছর হোক, আরও বড় করে হোক, আরও যে থিয়েটারগুলো আসলে চোখে পড়ে না সেই থিয়েটার নিয়ে আসা হোক। মানে কিছু থিয়েটার সত্যিই পড়ে না চোখে, সেই থিয়েটার নিয়ে আসা হোক। এবং সবথেকে বেশি ভালো লাগছে প্রসেনজিৎ বর্ধনদার, এটা কেড়ে নেব, প্রসেনজিৎ বর্ধনদার জন্ম শতবর্ষকে তারা পালন করছে, সেটা একটা প্রতিযোগিতার মাধ্যমে। তো এইটা আমার কাছে আরও মানে আদরের বলতে গেলে, এবং এইটা যেন প্রত্যেক বছর ওরা করে। প্রসেনজিৎ বর্ধনদাকে মনে রাখাটা খুব দরকার। বাংলা থিয়েটার হয়তো গুটি কয়েক মানুষ মনে রেখেছে প্রসেনজিৎদাকে, তাদের মধ্যে ওরা একজন, যেটা আমার খুব ভালো লাগলো এখানে এসে। এবং সকলে মিলে যেরকমভাবে ওরা থিয়েটারটা করে সেটা চলুক, আমরা একসঙ্গেও কাজ করব আগামী দিনে। রইল থিয়েটারের জয় হোক, রঙ্গসেনার জয় হোক, এবং এই ফেস্টিভ্যাল যুগ যুগ ছিল।